ভিতরে হোগা উড়তা যাইব না উঠলে খালি মানুষ জান যায় না মাথায় জল দিয়ে দেখছি জল দিলে কাম হবে না আরো পিছন দিকে গেল না জিরান দিলাম কি প্যান করে আয় 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 পাগল পাগল রে আসো 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 পাগল আসো পাগল অস্ত উঠো 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 পাগল কি করবে মুদ্রা পড়ছে জলে গেল পরে আমলা আসো পাগল আসো একটু দেখা যায় না আসো আয় 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 পাগল দেখো অনেক দেখো গড়ি আর পিছন পিছন গেল তাই দেখা যাবে ফ্ল্যাশ দেন ওর সালের আলটু টান গলিয়ে ফ্ল্যাশ দেন তাই লাইট হইব অনেক পাড়াই পাড়াই টু আয় রে পাগল উঠলে তুই দেখাই দিলে শুনতে দিলে উঠাবার আয় 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 পাগল আয় 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 পাগল পাগল রে যদি না খারে আর যদি আবার না উঠে পারেন ডর করে পেয়েছে গেল গারো পেয়েছে এই যে না সাল হ পেয়েছে তো পেয়েছে হারইলে তাইলে এই যে তুলা যেটি আইছাল না ওইটিতে হলো দাহিয়া উঠাবার তো বন্ধুরা এখন বিকেলবেলা বলতে ওই সন্ধ্যার আগ মুহূর্ত বিকেল গড়িয়ে গেছে। তো ওই যে আমি আমার গরু গুনের যে দেহি বেনেছি এটারই একটা আবেগ ঘন মুহূর্ত, যেটা যে দৃশ্যটা দেখলে সবাই আবেগে আপ্লুত হয়ে গেত। তো এই যে গরু ঘরে দেওয়ার এখন সময় ঠিক এই মুহূর্তটা ছিল ক্যালকাও। তো ক্যালকা আবার আমি ঘরে দিবে নিয়েছিলাম, এই যে অরে ও ঠিক এই জায়গায় থাকে। তো এই জায়গায় ঘরে দিবে নিয়েছিলাম আমি নিয়ে। তো এই যে ওইভাবেই স্যার দিয়ে আমি আবার এই পাশে থেকে স্যার দিয়ে যাই, স্যার দিয়ে যাই ওই পাশে যে এনে গলার দড়ি স্যার দিই। তো প্রতিদিনকার মতো এইভাবেই গেছি। তো এই যে ঘুরতে পারে না, ওই যে পাউডা ফিসলে গেছিল। তো ঠিক এইরকমই কালকে ওর পাউডা এই যে এই জায়গায় ফিসলে গেছিল, ফিসলে যেয়ে দুইটা পাই ওর এই যে এই জায়গা দিয়ে পড়ে গেছিল। তো এইখান দিয়ে পড়ে যেয়ে ওই যে এই যে দেখেন এখন দাগ রয়ে গেছে। এই জায়গা দিয়ে আমি সেই ফালাই, তারপরে যে ধানের যে চিটা মিটা ওগুলো ফালাইছি। তো জায়গাটা একটু নরম, তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টি হতে আরও বেশি নরম হয়ে আছে। তো ও করছে কি আমি দড়ি ওরে ধরে রাখতে পারি নাই, ও এই দিকে মোসার দিছে। দেখেন মোসার দিয়ে যখন কিনে ঠিক আছে এই জায়গাটায় পাও রাখছে, এই জায়গাটায় পাও দিলে পারে ওর পাওয়ার থাকে নেই, সব নিয়ে একবারে ছাই মাটি এই জায়গায় সব ছাই খালি। তো ওই ছাইটাই নিয়ে সব গড়িয়ে ওই যে পুকুরে যে পড়ছিল। এইখানে একেবারে খাড়া কাঁচার এই জায়গাটা, খাড়া কাঁচার একবারে খালি পুকুরে ওই যে ধরেন ওই যে পানা দেখা যায় ওগুলো হলো পুকুর। তো ওইখানে যে পড়ছিল। তারপরে এখন আমি তো চিল্লা পাল্লা কইরে পাড়ার সব মানুষ একত্র করছিলাম। তারপরে যে ওইখান দিয়ে মানে যে এইখান দিয়ে নিয়ে ওই 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 পাশে একটা রাস্তা আছে, ওই পাশ দিয়ে উঠানোর চেষ্টা করা হয়েছে। তো এটা হলো আমাগো পুকুর। এখন এই যে জলে ভর্তি, পানায় ভর্তি, কোনো জায়গায় একটু সুস ফালিবের জায়গা নেই। মানে ও যদি এই দিকে গেতো তাহলে একেবারে সর্বনাশিত, আনার মতো কোনো ব্যবস্থাও থাকতো না। মানে নৌকা আনার কোনো পদ্ধতি নেই, এই জায়গায় সব আটকা, এত পানা হয়েছে। এগুলো সব একমাত্র খালি ওই শীতের দিন যখন থাকে তখন এই পানাগুলো মানুষের গরুতে খাওয়ায়। এখন তো চকে আছে মানে বিলে, তারপরে যে বুড়ো ক্ষেত দিয়ে সব জায়গায় এখন ঘাস আছে। তো এখন ওই পুকুরের পানাগুলো খাওয়ায় না, এগুলো মজুত রেখে দেয়। এখন শীতের দিনে তো পাওয়া যায় না খাবার, গরুর খাবার। তো ওই সময় সবাই ভেঙে ভেঙে খাওয়ায়। তো এই মুহূর্তে এইখানে কোনো নৌকা আনার কোনো রকম মানে জায়গায় নেই।
তো কপালে যদি দুঃখ দুর্দশা থাকে তাহলে এরকমই হয়। গেছিলাম মেয়েরা দেখতে, এখানে একটু কোনো মতে খাওয়া দাওয়া করে তারপর এই যে গরু বাছুরে খাইয়ে ঘরে দিতে আইছিলাম। কর্তামশাই গেছিল জাল পাততে। এই মুহূর্তে এরকম একটা দুর্ঘটনা যেটা কোনো সময় আশা করি নেই, তো এই ঘটনাটা ঘটছিল। তো অনেক কষ্ট করে আর কি আমার এই যে বোবা বাসাদনরে উঠাইতে পারছিলাম। এটা হলো ওর মা, এটা ওর সম্পির মা, ওর নাম হলো সম্পি। তো অনেক শক্তিশালী, ওই যে দেখেন কিরকম পাল হয়েছে। তো যারা কোনো গৃহপালিত পশু পাখি পালে তারা একমাত্র জানে যে ওগুলোর যে কি বেদন, তাগো মা প্রতি যে কি একটা মায়া মমতা, এটা যারা পালে তারা একমাত্র জানে। তো আমি এমনভাবে দৌড় দিছিলাম পাড়ামুখী, আমি একবারে আমার এই দুয়ারে ঠাস হয়ে পড়ে গেছিলাম। তো পড়ে যে হাতে ব্যথাও পেয়েছি। তো আমার ব্যথা পাওয়ার সমস্যা নেই, আমি পেয়েছি সমস্যা নেই, কিন্তু আমার ওই বাছুরটা যে কোনো রকম কোনো জায়গায় কোনো রকম ব্যথা পায়নি, শুধু একটু জায়গায় একটু সামান্য একটু ছুঁই লেগেছে, মানে পশম ডাগালি উঠে গেছে। তো দেখে আপনি গো কোন জায়গায় ও এই এতটা কষ্টে নিয়ে আসছিলাম ওরে। এই কালকে রাত্রি 9টা পর্যন্ত এই জায়গাগুলো দিয়ে মানুষে ভরপুর ছিল, মানে এত পাড়ার সব মানুষ এখানে জড়ো হয়েছে, মহিলা পুরুষ সব এখানে জড়ো হয়েছে। এই যে দেখেন অবস্থাটা, এই যে একদম এই যে জায়গাতে খালি হেসরিয়া টাইনা হেসরিয়া ওরে খালি এতগুলো মানুষে উঠাইছে। তো ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে এনে যে জলে ছাত্রিয়ে এনে ডাকিয়ে খালি তারপর এই জায়গায় আনা হয়েছে। প্রথম অবস্থায় আমার পিসে মশাই আর আমার পিসে তো ভাই, ওরা দুইজনে এনে এই জায়গায় আনছিল। তো তারপরও একটু রেস্ট নেওয়ার পরে ওরে উঠানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই যে এই পর্যন্ত উঠছিল। তারপরে আজকে তো রোদ উঠছে দিকে জায়গাটা অনেক শুকনো দেখা যাচ্ছে, কালকে পর্যন্ত এত শুকনা ছিল না। তো এই জায়গায় যখন পাও রাখছি, পাও রাখার পরে গড়গড়িয়ে পড়ে গেছে। তখন আমার মানে ভিতরে যে কি জল বানিয়েছে আমি জানি। আমি সারা রাত্রে আজকে ঘুম পারি নাই ওর টেনশনে, যে কেমনি কি হইলো আমার চোখের সামনে দিয়ে এরকম ও খালি গড়িয়ে খালি পড়ে গেল পুকুরে। তো এর আগে আমাকে একটা সার এরকম লাভ দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল হাটে নিয়ে। তো হাটে নিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ও ওইখান থেকে আর ওরে আনা হয় নাই। ওইখানে অনেক কষ্টের সাথে ওরে চিকিৎসা তিন দিন যাবৎ চিকিৎসা করার পরে ওরে আর ওঠানো যায় নাই। তারপর ওইখানেই রেখে হয়েছিল। তো আমার কালকে শুধু খালি ওই কথাটাই মনে হয়েছে যে এবারও আমার কপালে এরকমই আছে যে ওরে তো আর এই জায়গা থেকে তার উঠানো যাবে না, যেহেতু ও এই জায়গা পর্যন্ত উঠে হেনে ও পারে নাই, ওরে আনতে পারে নাই, তাহলে ওরে আর উঠানো যাইব না। এই জায়গা যদি ও পড়ে যায়, এই জায়গা যে একদম খালি শুয়ে পড়ছিল, শুয়ে পড়ে একেবারে কোনো নড়েও না চড়েও না কোনো কিচ্ছু না, শুয়ে পড়ছে তো শুয়েই পড়ছে। তো কি যে একটা মুহূর্ত গেছে কালকে। তো তারপরেও আসলে অনেক মানুষের সাহায্য যদি থাকে আর ভগবানের আশীর্বাদ যদি থাকে তাহলে মানুষ যে কোনো বিপদ থেকে উদ্ধার হয়। কালকে রাত্রে এটা তার বাস্তব একটা প্রমাণ গেছে। ভুলে গেলাম একটা কল আইছিল, ভুলে গেলাম কি বলছিলাম মনে নেই, আসলে মাথা ঠিক নেই আমার, মানে কালকের ওই দৃশ্যগুলো মনে পড়লে আমার মাথা ঠিক থাকে না। আমি যে কীরকম একটা দিন কাটাইছি রাত্রে খেলে আমার সারাটা রাত্রে খেলে আমি ভাবছি যে কী হয়ে গেল আমার গুলোকে, কী হইলো। আমি সব সময় দিন গরু ঘরে দিই, এরকম আমার জীবনে কোনো দিন হয় নাই। কতরি 9টা নাকি 8টা সার গরু পাইলে দিছি, পাইলে বিক্রি করছি। তো কোনো দিন কোনো সারে ছুটি নেই, কোনো দিন কোনো জায়গায় ব্যথা পাইনি, অথচ এখন এইরকম একটা কাহিনী হয়ে গেল। তো আসলে খুবই খারাপ সময় গেছে। তো এখন আর কি কমু, কষ্টের শেষ নেই। তো ওই স্মৃতিগুলো আমার এখন খালি চোখে চোখে ভাসে। তো ওই সময় কি আর ভিডিও করার মতো মন থাকে, কিন্তু ভাবলাম যে এই কথাগুলো আমার শেয়ার মানে আমার ভিডিওতে থেকে যাক, কারণ আমার এটা আমার স্মৃতির মধ্যে থাকবো আজীবনই। আমি এই স্মৃতিটা বয়ে বেড়াবো যে আমি যখন গরু পালছি তখন আমার এরকম জীবনে একটা অধ্যায় হয়েছিল। তো এই কারণে আমার আজকের এই ভিডিওটা করা।